প্রতি বছর আসলে টিভিতে দেখতাম যে সবাই করতেছে, মনে হতো যে আমিও যদি করতে পারতাম খুব হয়তো ভালো লাগতো। আমাদের কালকে মাতৃভাষা দিবস, তো আমরা চারুকলা যেহেতু শিক্ষার্থী, আমাদের প্রতি বছরই আসলে কাজ থাকে। যেরকম আমরা কালকে শহীদ মিনারে কাজ করেছি, আজকে আমরা রাস্তাটা কভার করব। আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ শাসক গোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, শফিক, রফিক সহ আরও অনেকে। মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাসের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে চলছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ মুহূর্তের প্রস্তুতি। সরজমিনে গিয়ে দেখা যায় নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সহ পাশের সকল সড়কে আলপনায় ব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। প্রতি বছর আসলে টিভিতে দেখতাম যে সবাই করতেছে, মনে হতো যে আমিও যদি করতে পারতাম খুব হয়তো ভালো লাগতো। তো এই বছর যেহেতু আমি প্রথম বর্ষ, তো চারুকলায় ভর্তি হয়েছে, তো সেই সুযোগটা আমি পেয়েছি যে আমিও করতে পারবো আলপনা। সেখান থেকে সত্যি অনেক ভালো লাগতেছে যে একটা স্বপ্ন পূরণ হচ্ছে বলতে গেলে। ভালো লাগছে আসলে সবার মিলে কাজ করছে, সবার মধ্যে একটা আলাদা সম্পর্কও তৈরি হচ্ছে নতুন করে, টিচারদের সাথে আরও ভালো সম্পর্ক হচ্ছে। আর ভাষা আন্দোলন উপলক্ষে আমাদের কাজগুলো আরও অনুপ্রাণিত করছে আমাদেরকে বাকি কাজগুলোর সামনে আরও ভালো করে করার জন্য। আমাদের কালকে মাতৃভাষা দিবস, তো আমরা চারুকলা যেহেতু শিক্ষার্থী, আমাদের প্রতি বছরই আসলে কাজ থাকে। যেরকম আমরা কালকে শহীদ মিনারে কাজ করেছি, আজকে আমরা রাস্তাটা কভার করব। তো চারুকলার শিক্ষার্থী হিসেবে আমি আসলে খুবই গর্ববোধ করছি যে আমি এই দিনে আমার একটা পার্টিসিপেশন আছে, আমার এখানে একটা কাজ আছে, আমি কিছু করতে পারছি। এটাই আমার জন্য আসলে একটি বড় পাওয়া। এবারের আলপনায় স্থান পেয়েছে সাদা, কালো ও লাল রঙের সংমিশ্রণ। এই রঙের সংমিশ্রণের বিষয়ে আলপনা দায়িত্বে থাকা চারুকলার শিক্ষক বলেন, মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের চারুকলার অনুষদের ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা যে আলপনা কর্মকাণ্ডের মধ্যে আমরা এবার যেটা ২১-এর যে আলপনাগুলো করা হচ্ছে, এর মধ্যে আমরা ৩টি কালার এবার বেছে নিয়েছি। সেটি হচ্ছে সাদা, লাল এবং কালো। আমরা লাল যেটি ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের চেতনার প্রতীক, এবং আমরা যেটি এখানে দেখতে পাচ্ছেন আপনার আলপনাতে যে কালোটা হচ্ছে আমাদের, এটি আমরা সাধারণত শোকের যে একটা সিম্বলিক বা আবিধানিক অর্থে ব্যবহার করি, সেই কালারটি আমরা এবার ২১-এর আলপনার মধ্যে এটি আমরা এবার ব্যবহার করছি। এদিকে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি বলেন, ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আগামীকাল বিকাল ৪টা পর্যন্ত থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। পাশাপাশি যিনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, ওনারা যেন নিজেদের নিরাপত্তা, ওনাদের মোবাইল, মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন। নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেওয়া হয়েছে।